নজর সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার। লিখিত অভিযোগের ভিত্তিতেই দেবরাজকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে উঠে আসছে যে প্রত্যেকটি নির্মাণ কাজের জন্য 40 লক্ষ টাকা করে কাটমানি দিতে হতো এই বিখ্যাত কাউন্সিলর। এটা তো বারবার এসেছে। এগুলো হচ্ছে সাধারণ তোলাবাজি, অসাধারণ তোলাবাজিরও নমুনা আছে। এখন দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কোনো রকমভাবে মানুষকে সন্ত্রস্ত করা, ব্যবসাকে, এই যে কলকাতা বা পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হতো না, কেন হতো না এখন বোঝা যাচ্ছে। তার কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন কোথায়? সামান্য বিনিয়োগ, প্রমোটিংয়ের ব্যবসা, তাতে কোটি কোটি টাকা একজন হয়তো এখনো পর্যন্ত বিনিয়োগ করেন, মানে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এত বড় প্রমোটিং আমাদের এখানে খুব কমই হয়। কেন করবে মানুষ? যেখানে কিছু লাখ টাকা বিনিয়োগ করলেই সেখান থেকে কাটমানি নিয়ে যাচ্ছে দেবরাজেরা। তো এই যারা কাটমানি নিতেন, আজকে ইন্দ্রপতন হলো, সেই জন্য বোঝা গেল ধরা পড়ার পরে। কিন্তু এইরকম ইন্দ্র বা ইন্দ্রজিৎ যারা পেছন থেকে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকেও তো সামনে আসতে হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না? গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধে বা অসুবিধে কিছু হবে? সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। রাজ্য প্রশাসনের পাশাপাশি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আর্থিক দুর্নীতির জন্য যারা তদন্ত করেন, ইডির পক্ষ থেকে ইসিআইআর দায়ের করা হলো দেবরাজের বিরুদ্ধে। এবার কি দেবরাজের বিরুদ্ধে তদন্তে ইডিও, রাজ্য এবং কেন্দ্র দুই প্রশাসনের মধ্যে আপনারা কিভাবে দেখছেন এই তদন্ত? সমস্ত তদন্তকারী সংস্থা তাদের হাত খোলা থাকবে। রাজ্য সরকার আগে যেরকম শাসকের আইন চালাতেন, বেছে বেছে কারোর বিরুদ্ধে প্রসিকিউশন হবে কি হবে না সেটা নির্ধারণ করতেন, পলিটিক্যাল ইমিউনিটি দিতেন বহু লোককে, এই রাজ্য সরকারের সময় এসব হবে না। কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবে না। অন্যায় করলে আইন আমলে আসতে হবে, সাজা যদি বিচারকরা দেন সাজা কাটাতে হবে, কেউ বাঁচাতে পারবে না। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি, তার আরো দুটি পরিচয় রয়েছে, প্রাক্তন বিধায়ক তৃণমূলের এবং তিনি জনপ্রিয় গায়ক। অদিতির ভূমিকাও এবার এই দুর্নীতিতে তদন্তের আওতাভুক্ত হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত তদন্তকারীদের। অদিতির সম্পত্তি নিয়ে আগেই মামলা হয়েছিল, আগাম জামিন চেয়েছিলেন তিনি। কোন একটা ভিডিওতে দেখেছিলাম, আমি ভিডিওর সত্যতা যাচাই করিনি অবশ্যই, সেখানে ভোটের প্রচারের সময় অদিতি দেবী বলছেন যে আমি যা করি আমার স্বামীর কথাতেই করি। তো ঠিক আছে, কবে তো সেই কবি বলে গেছেন, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে আইনের খরচ বাড়ে। তো এবারে পুণ্য বা পাপ সবেরই ভাগ করে নেবেন, অসুবিধার কি আছে? আমরা তো বুঝতে পারছি কোথায় কি গেছে। বা সুন্দর মুখের জয় সর্বত্র আমরা জানতাম, কিন্তু জয় জয়কারটা যে একটা সরকার থাকাকালীন কিভাবে ম্যানিপুলেট করে জয় পেতে হয় সেটা ওনারা দেখিয়েছিলেন। এবারে হয়তো আর তা হবে না। কমিশনের সঙ্গে বিদ্যুৎ শিবিরের বৈঠক, 9 বিধায়ককে নিয়ে বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা এআইটিসির প্রতি ও তদন্তে তাদের ফের দাবি ঋতব্রতের। ডাকাত দলের প্রতি কোন ডাকাতের কাছে থাকবে তাই নিয়ে আমাদের কি বলার আছে? ও কমিশন বুঝবেন, আমাদের কিছু বলার নেই। আপনাদের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে, এবং তারা অভিযোগ করছেন এটা ঋত যা করছে মূলত বিজেপি দল ভাঙাতে এই করছে, কোনটাই ওরা স্বীকৃত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ সাগরিকা ঘোষদের যে যা করছে বিজেপি করছে। একটু যোগ করবো, সৌগত রায় তার সঙ্গে বলছেন যে ইসিআইও বিজেপির কেনা। ঈশ্বর না করুন, কালকে যদি ওনাদের কারুর হাঁচি কাশি সর্দি ইত্যাদি হয়, কিংবা এই রকম ভাবে ধরুন হঠাৎ চিংড়ির তরকারি খেয়ে, চিংড়ি মাছ বা ইলিশ মাছ খেয়ে যদি কোনো পেট খারাপ হয়, তার জন্য ওরা বিজেপিকেই দায়ী করবে, এরম জায়গায় এখন পৌঁছে গেছে। তো আমাদের তো কিছু করার নেই, ওদের মুখ আছে, ওরা বলছে। আর যাদের কথা বলছেন তারা ভোকাল ডায়রিয়া অনেকদিন ধরেই ভোগেন। সুতরাং এই নিয়ে আমরা কিছু বেশি কথা বলতে চাই না। শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, বিজেপি দল ভাঙাচ্ছে এরকম মানে ভঙ্গপ্রবণ বা ভঙ্গুর লোকজনকে নিয়ে কেন দল বানিয়েছিলেন প্রথমত? দ্বিতীয়ত, বাপরে, সারা ভারতে এতগুলো রাজ্য, সর্বত্র এত সরকার এসেছে, এত সরকার গেছে, কেউ তো
এরকম সরকারি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তো রেকর্ড ব্রেক সারা ভারতে কেন সারা পৃথিবীতে সরকার চলে যাবার প্রথম 15 দিনের মধ্যে একটা দল ছিন্ন বিচ্ছিন্ন, প্রথম 2 মাসের মধ্যে ইসিতে চলে যাচ্ছেন সবাই মিলে কে কার খাবলাখাবলি করছেন। আসলে তো এটা রাজনৈতিক দলই ছিল না, একটা রাজনৈতিক দলের ক্যাপসুল পড়া কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের একটা সংগঠন যাদের নীতি ছিল দুর্নীতি করা 75-25 আর লুটো বাঁটো কাটোতে একটা বিচারধারাকে চালানো। তো মানুষ শেষ করে দিয়েছেন, মানুষ আর তাদের সঙ্গে নেই, মানুষ তাদের আর ভোট দেয়নি। এবারে ওরা কি করছে ওদের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায় তিনি আবার আগাম জামিনের আবেদন করেছেন এবং যাতে দ্রুত শুনানি হয় তার অ্যাপিল করেছিলেন। আদালতের কাছে বলে দেওয়া হয়েছে যে আরেকটা দিন ওয়েট করুন, এতদিন যখন ওয়েট করলেন আরেকটা দিন ওয়েট করুন, অসুবিধা হচ্ছে। আদালতের কথা বলছেন, আদালতে যারা মহামান্য বিচারক তারাও মানুষ, সাধারণ মানুষের মনেই একই প্রশ্ন যে আপনারা যদি এতটাই স্বচ্ছ এতটাই যদি পরিষ্কার তাহলে